সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই কথাটা আমরা অনেকেই শুনেছি। এইরকমই একটা ঘটনা কিছু ঘটে গেছিল শ্রী ভগবান কৃষ্ণর সাথে। একদিন এক গ্রামে একটা চোর যায় এবং একটা মন্দিরে গিয়ে মূর্তি চুরি করে, পেতলের কৃষ্ণর মূর্তি ছিল, চুরি করে নিয়ে যাচ্ছিল। এবং যখনই বেরিয়ে যাচ্ছে তো গ্রামের কিছু লোক সেটাকে দেখে ফেলে এবং চোরটাকে ধরে ফেলে। তো গ্রামের লোক তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, লাঠি নিয়ে আসে, ডান্ডা নিয়ে আসে, চোরটাকে মারতে থাকে। কিন্তু চোরটাকে যখন মারে, মধ্য কথা হলো একটা মারও কিন্তু চোরটা গায়ে লাগছিল না, ওই মূর্তিটা ছিল, ওই মূর্তিটার উপরে লাঠির বাড়িগুলো লাগছিল। তো এইভাবে মারার পরে চোরের কাছ থেকে ওটা কেড়ে নেয় এবং মন্দিরে গিয়ে আবার পুনরায় স্থাপন করে মূর্তিটাকে। তারপরের দিন যে ব্রাহ্মণ ছিল, পূজারী ছিল, সে পূজারী কৃষ্ণকে বলছে যে প্রভু, কাল তো আপনাকে চোরে চুরি করে নিয়ে পালাচ্ছিল এবং লোকে আপনাকে মেরেছে, কিন্তু বাড়িগুলো তো আপনার গায়ে লেগেছে শুনলাম। তো স্বয়ং ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে, যে সঙ্গে থাকবে সেরকমই হবে। আমি কালকে ছিলাম চোরের সাথে, তাই চোরের সাথে থাকলে আমাকে মার খেতেই হবে। ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু শিখতে পারতাম। ওই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সবসময় ভালো মানুষের সাথে থাকুন, ভালো চিন্তা ভাবনা করুন এবং ভালো কর্ম করুন। এটাই হচ্ছে এই গল্পের আসল উদ্দেশ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ভালো কিছু শুনুন। রাধে রাধে।